হ্যালো বন্ধুরা, তো আজকে খুব পছন্দের একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো এই ঝড় আর বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা হচ্ছে আমাদের সবার কাছেই খুব ফেভারেট, তাই এটাকেই আমি তুলে ধরছি। আর আমি না, আমার খুব পছন্দের এই বারান্দাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই দোতলাটা না আমি ম্যাক্সিমাম যতটা যে পেরেছি খোলামেলা রাখার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমার বেডরুমের দুটো জানলা, যেটা আমার খুবই পছন্দের। মানে আমার বেডরুম আমি চেয়েছি পুরো যাতে খোলামেলা থাকে, তাতে অনেক কষ্ট হয়, প্রচুর ধুলোবালি ঢোকে। আর বারান্দার যেই বড় জানলাটা দেখতে পারলে, সেই জানলাটা দিয়ে না রীতিমতো বৃষ্টি হলে জলও ঢোকে। আমি কিন্তু সবই জানি, কিন্তু আমি এখানে স্লাইডার মিস্ত্রি বলেছিল করতে, কিন্তু আমি করিনি। তা কষ্ট হোক তাও ভালো, যাতে খোলামেলা থাকে, যাতে আমি এই ঝড়টা খুব প্রাণ ভরে উপভোগ করতে পারি, ঝড় বৃষ্টির দৃশ্যগুলো। এই জন্য আমি দোতলাটা ম্যাক্সিমামটাই খোলামেলা রাখার চেষ্টা করেছি। আর এই বারান্দাটা না খুবই আমার পছন্দের। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘর, একটু মেসি হয়ে রয়েছে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো এখনও ভাঁজ করা হয়নি। এই যে এই জানলাটার কথা বলছিলাম, এই জানলাটা দিয়ে প্রচুর ধুলোবালি ঢোকে, প্রচুর জল ঢোকে, কিন্তু আমি কষ্ট করে পরিষ্কার করি, তাও ভালো। কিন্তু খোলামেলাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো তোমরা অবশ্যই জানিও আমার এই বারান্দাটা কেমন। হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, ওই কী এমন বাড়ি তাতে আবার এত দেখানোর, কিন্তু আমার খুব শান্তির জায়গা। যার যার বাড়ি তার তার কাছে একটা শান্তির জায়গা হয়। এই বাড়ির না প্রতিটা জিনিস আমি খুব নিজে পছন্দ করে করা, মানে কোথায়